হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। দীর্ঘ ১ বছর পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা হয়তো দেখে ভাবছো যে এ কি রেডি ফেডি হয়ে আমরা এখন কোথায় যাচ্ছি? তো আমরা যাবো বহু দূরে। সেটা কোথায় যাবো চলো যেতে যেতে বলবো। তার আগে দেখিয়ে দিই, দেখো আগের দিনের প্যাকিংয়ের কি পরিস্থিতি ছিল। সব জামা কাপড় এলোমেলো, সব কিছু পুরো প্যাকিংয়ের দায়িত্বটা পড়েছিল আমার উপরে। যাই হোক, প্যাকিং ট্যাকিং করে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যাগ ট্যাগ আমি সব গুছিয়ে ফেলেছি। কারণ রাতে আজকে একটা লম্বা ঘুমের দরকার ছিল। তার কারণ অনেকগুলো দিন জার্নি আছে, ঘোরা আছে, সব কিছু আছে। তো যাই হোক, ঘুম টুম থেকে উঠে সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আমি, ডোডোর বাবা, তিনজনেই। আর আমরা একটা টিম যাচ্ছি ঘুরতে। তো দেখো পুরোপুরি রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর মায়ের, আমার পিসির একটু মনটা খারাপই ছিল যে আমরা অনেকটা দূরে যাবো বলে। কি আর করা যাবে, ঘুরতে তো যেতেই হবে। তো সব কিছু নিয়ে ডোডোর বাবা টোটো নিয়ে চলে এসেছিলো, যে কারণ আমরা হচ্ছে টোটো করে যাব বলে। কারণ এত লাগেজ নিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। দেখো টোটোও চলে এসেছে। আর এখানে আমার মামার মেয়ে, আমার মা সবাই রেডি হয়ে গেছে। ডোনা সবাই মিলে আমাদেরকে সি অফ করার জন্য স্টেশনে গেছিলো। এদিকে পিসিরও মনটা খুব খারাপ ছিল। আমরা 1-1.5 বছরের জন্য চলে যাচ্ছি বিদেশ, সেই জন্য আমাদেরকে হচ্ছে সি অফ করতে এসছে এরা। সি অফ। এই দেখো আমার মাও এসেছে। আর মা তো মানে ডোডোকে ছাড়া থাকার কথা ভাবতেই পারে না। যাই হোক, কিন্তু আমাদের তো যেতেই হবে। তো ঠিক আছে, চলো এবার আমরা বলেই দিই যে আমরা কোথায় যাব। আমরা যাব দুবাইতে। অনেক দিনের একটা প্ল্যান ছিল যে দুবাই যাব, বুর্জ খালিফা দেখবো, সব কিছু দেখবো। তো সেইটা আজকে ফুলফিল হতে যাচ্ছে। তো এই দেখো ডোডো সবাইকে টাটা করে দিল। এবার আমাদের ট্রেনও চলে এসেছে আর আমরা উঠে পড়লাম ট্রেনে। এবার আমরা চিক করতে করতে চলে যাবো একদম হচ্ছে দমদম। তো তার আগে একটা কথা বলে নিই, দেখো আমাদের এই 1 বছরে না জীবনের ওপর দিয়ে অনেক চড়াই উতরাই গেছে। অনেক কিছু আমরা দেখেছি, অনেকজনকে চিনেছি, অনেক কিছু বুঝেছি, কোনটা খারাপ কোনটা ভালো। তো যাই হোক, সেসব তো পরের কথা। কিন্তু আমি মানে চাইনি যে 1 বছর পরে তোমাদেরকে যখন ব্লগ দেবো সবসময় মানে সেই দুঃখের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, বা সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, খারাপ জিনিসগুলো আমি সেটা চাইনি। আমি চেয়েছিলাম যে ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো সেই কারণেই দেখো একটা ভালো সময় আমাদের জীবনে এখন এসেছে, আমরা যাচ্ছি ঘুরতে। তো সেই জন্যই ভাবলাম যে আবার নতুন করে আমি ব্লগটা শুরু করি, কারণ দীর্ঘ 1 বছর তোমাদেরকে ভালো করে কোনো ব্লগ দিইনি আমি। আর দেখো জীবনে চড়াই উতরাই তো চলতেই থাকবে। তবে তোমরা যেহেতু আমার বন্ধু, আর যারা যারা এতদিন ধরে আমার পাশে আছো, আশা করছি তারা এখনও আমার পাশে থাকবে, আর তাদেরকে আমি সবটা শেয়ার করবো তাদের সঙ্গে। যাই হোক, আমরা চলে আসলাম দমদমে আসার আগের থেকেই আমরা না এই রুমটা বুক করে রেখেছিলাম ফোনে। যাই হোক, তো এবার এই রুমটাতে চলে আসলাম। আর রুমটা ছিল মোটামুটি খারাপ না, ভালোই, দেখে ঠিকঠাকই লেগেছে। আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, একদম রেডি হয়ে গেছি। আর ডোডোকে দেখো, ডোডো একটু কি, তুমি এদিকে আসো বাবা, এদিকে আসো। তুমি ফ্রেশ হয়েছো? তুমি এখন কি খাচ্ছ? দেখাও চিপসটা। মা বলছো দেখা পড়ো সবাই খেয়ে দেবে। যাই হোক, আর আমার বর আর ওই ওরা বেরিয়েছিল সবাই হচ্ছে, আর হচ্ছে ডোডোর কাকাইরা সবাই বেরিয়েছিল যে মুড়ি চানাচুর আনতে। আমরা হচ্ছে সন্ধ্যাবেলা এখন টিফিন করবো মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়ে দারুণ করে। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ঘরে ফ্যান চলছে, এত গরম লেগে পড়ে গেছে। সত্যি আমাদের এখানে তো কত ঠান্ডা, কিন্তু কলকাতায় এসে মনে হচ্ছে যেন একদম গরম পড়ে গেছে, যার জন্য ফ্যান চলছিল। যাই হোক, ওরা সবাই মিলে মুড়ি টুড়ি মাখিয়ে ফেললো। আর সন্ধ্যেবেলায় খুব খিদেও পেয়ে গেছিলো, আর মুড়িটা মুখে দিতেই যেন মনে হলো কি না কি খাচ্ছি। যাই হোক, মুড়ি খেতে খেতেই চলে আসলো একদম গরমা গরম দুধ চা। মুড়ি খাওয়ার পর চা না হলে কি আর জমে? চাটা খেয়ে আমরা অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। তারপরে দেখলাম মা 9:30 10টা প্রায় বেজে গেছে। সবাই বললো যে চলো আজকে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ভোরবেলায় উঠেই হচ্ছে ফ্লাইট ধরতে হবে আমাদেরকে, কারণ খুব সকালবেলা আমাদের ফ্লাইট ছিল। আর যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তো 3 ঘন্টা আগে একটা ইমিগ্রেশনের ব্যাপার ছিল, তো সেই জন্য যেতে হতো। যাই হোক, আমরা ঢুকে পড়লাম অন্নপূর্ণা ঘর অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে এসে আমরা রুটি সবজি সমস্ত কিছু নিয়ে নিলাম। আর আমরা ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম গল্প করতে করতেই। আর শেষ করার পরে আমরা বেরিয়ে চলে আসলাম রেস্টুরেন্ট থেকে। একটা আইসক্রিম হাতে নিয়ে খেতে খেতে তোমাদেরকে চলো বলে দিই আজকের মতন বাই। আবার কালকে আসছে নতুন একটা ব্লগ। এই ব্লগগুলো দারুণ হতে চলেছে, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, যেতে দেখো নতুন নতুন দুবাই ব্লগ। চলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। চলো আজকে এই পর্যন্তই, টাটা।